আমাদের প্রত্যেককে নামাজের প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজি ব্যক্তিটা নারী হোক পুরুষ হোক, আল্লাহ তাআলা নিশ্চয়তার সাথে বলছেন নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে, মুসল্লিকে যাবতীয় আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় অশ্লীল কথাবার্তা থেকে নামাজি লোককে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে, বিরত রাখবে। ওয়াল মুনকার, যাবতীয় নিষিদ্ধ কাজ, গর্হিত কাজ, অবৈধ অন্যায় হারাম কাজ থেকে নামাজি লোকটাকে বিরত রাখবে। এই জন্য আমাদের চরিত্র সংশোধন করার জন্য, জবান কন্ট্রোল করার জন্য নামাজ ছাড়া আর দ্বিতীয় কোনো পন্থা আমাদের খুঁজে পাওয়ার রাস্তা নাই। অতএব আমাদের প্রত্যেককে নামাজের প্রতি যত্নবান হইতে হবে। আর যে লোক যথাযথভাবে নামাজ পড়বে তার চরিত্র অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। আর যার নামাজ সঠিকভাবে আদায় হবে না, ওই লোককে দেখা যাবে নামাজে যায়, আবার তার মধ্যে মিথ্যা বলার অভ্যাস বহাল রয়েছে, গীবত করার অভ্যাস বহাল রয়েছে, গান বাদ্যর প্রতি তার আসক্তি রয়েছে, সুদ খাওয়ার প্রতি তার ঘৃণা আসে নাই। এই ধরনের কুস্বভাবগুলো তার মধ্যে চালু থাকবে। যে লোকটার নামাজ যথাযথভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের তালিম এবং বা নকশা অনুযায়ী যার নামাজ আদায় হয় নাই, নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, ওই লোক নামাজ পড়ার পরেও তার চরিত্র সংশোধন হবে না। অতএব আমাদের নামাজকে সাহাবায়ে কেরামের এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী পরিপূর্ণরূপে নামাজ আদায় করতে হবে। আর নামাজ যখন যথাযথভাবে হবে, ওই নামাজের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুশখবরি বা শুভ সংবাদ জানিয়ে দিয়েছেন। নবীজি হাদিস শরীফে ইরশাদ করেন, মান হাফাযা আলা সালাওয়াতি আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন, যে লোক যথাযথভাবে সকল নামাজকে হেফাজত করবে, 5 ওয়াক্তের নামাজ, জুমআর নামাজ সহ, বিতরের নামাজ, ঈদের নামাজ, অর্থাৎ সকল নামাজ যে ব্যক্তি যথাযথভাবে আদায় করবে, রাব্বুল ইজ্জাত নামাজি ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে তার জন্য 5টি নিয়ামত, 5টি পুরস্কারের ব্যবস্থা করেছেন, যার ঘোষণা রাহমাতুল লিল আলামিন নবীজির জবান মুবারক দিয়ে আল্লাহ তাআলা দিয়েছেন। কি? নামাজি লোক যত অসুস্থতায় ভোগুক না কেন, মৃত্যুর প্রাককালে মৃত্যুর যে যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে আল্লাহ তাআলা নামাজ পড়ার খাতিরে নামাজি লোককে আল্লাহ তাআলা আসান করে দিবেন। হাদিস শরীফে নবীজি ইরশাদ করেন, ইউফাউ আনহু দিকুল মাউত, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা নামাজি লোকের উপর থেকে আল্লাহ রাব্বুল ইজ্জাত উঠায় নেবেন। নামাজি লোকের মৃত্যুকালীন সময়ে কোনো যন্ত্রণা, কষ্ট ভোগ হবে না। সবাই বলি আমরা আলহামদুলিল্লাহ। ওয়া আযাবুল কবর, কবরে বিভিন্ন প্রকারের শাস্তি, বিভিন্ন প্রকারের মানুষ অপরাধের কারণে ভোগ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে ইউরফাউ দিকুল মাউত ওয়া আযাবুল কবর, কবরের যন্ত্রণা, কবরের আযাব নামাজি লোকের উপর থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। নামাজি মানুষকে কবরে শাস্তি দিবেন না।
নামাজের 2 নাম্বার উপকার পাইব আমরা কবরে। আর কবরটাই হলো এমন একটি ভয়াবহ জায়গা, এমন একটি কঠিন জায়গা। হাদিস শরীফে আছে যে মানুষটা কবরে বিপদগ্রস্ত হবে, হাসর, মিজান, পুলসিরাত, হিসাব, সকল ঘাট এর চাইতে আরো অধিকতর বিপজ্জনক হবে যে লোকটা কবরে বিপদগ্রস্ত হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আল্লাহ তাআলার কাছে কবরের এই ভয়াবহতার থেকে, আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি যেন আল্লাহ তাআলা আমাদের কবরের জীবন নিরাপদ করে দেন। আর কবরের জীবন নিরাপদের জন্য একমাত্র পন্থা হলো, সর্বোত্তম পন্থা হলো নামাজ। নামাজ যদি যথাযথ হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়েছেন যে নামাজি লোকের কবরের আযাব উঠিয়ে নেওয়া হবে। কবরের আযাব এক ধরনের আযাব এমন হবে যে মাটি এমন ভাবে চাপ দিবে পাপিষ্ট গুনাহগার বেঈমান মানুষগুলাকে, 2 সাইডের পাঁজরের হাড্ডি এইভাবে হাদিস শরীফে আঙ্গুল মুবারক দিয়ে দেখাই দিয়েছেন যে পাঁজরের হাড্ডি, এক সাইডের হাড্ডি মাটির চাপে অপর সাইডে ঢুকে, আঙ্গুলগুলো যেভাবে একটার ফাঁকে আরেকটা ঢুকে গেছে ঠিক এমন হয়ে যাবে। কারো কারো কবরে বেঈমান নাফরমান পাপিষ্টদের কবরে 70টি, কোন রাওয়ায়াত আছে 90টি বিষধর সাপ দেওয়া হবে। সাপগুলোর বিষ এত তীব্র, এত বেশি, এমন বিষাক্ত সাপ যে সাপগুলোর কোনো একটি যদি জমিনের উপর মাথা উঠে নিঃশ্বাস ছাড়ে তাহলে জমিনে সবুজ গাছপালা খুঁজে পাওয়া যাবে না, এত বিষাক্ত হবে সাপের নাকের বাতাস। এই সাপের বিষ কতটুকু করা হবে, তীব্র হবে, এখন অনুমান করতে পারবেন। এমন 70 থেকে 99টি সাপ পাপিষ্ট গুনাহগার বেঈমানদের কবরে দেওয়া হবে। এই জন্য সকলের খেদমতে আমার আরজ, আমরা সবাই নামাজের প্রতি যেন যত্নবান হই। এরপরও আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করতেছি যে নামাজের মধ্যে অনেক গুরু রহস্য আছে যেগুলো আমরা জানি না। আল্লাহ তাআলার একদল ফেরেশতা দাঁড়ায় আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল গুণ কীর্তন করেন। নামাজের মধ্যে আল্লাহর বান্দা দাঁড়ায় থেকে আল্লাহ তাআলার হামদ ও সানা পাঠ করেন, এটা ফেরেশতাদের সাদৃশ্য। এরপরে কিছু ফেরেশতা আছে রুকু হালতে আল্লাহ তাআলার গুণ কীর্তন প্রশংসা তাসবিহ তাহলিল পড়তেছে। আমরা নামাজের মধ্যে রুকুও পেয়ে গেলাম, রুকুতে গিয়ে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করি। কিছু ফেরেশতা আছে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল পাঠ করে প্রশংসা গুণ কীর্তন করেন তাশাহুদের হালতে। আমরা যে তাশাহুদ পড়ি আত্তাহিয়াতু, এই সূরাতে বসে এই নামাজের ভিতরে আমরা ফেরেশতাদের এই 3টা অবস্থা পেয়ে গেলাম। এই জন্য নামাজের প্রতি আমরা সবাই যত্নবান হইতে হবে। এরপরে বিশেষ করে লক্ষ্য করুন, কবরে যে 3টি প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে দুনিয়ায়। তৃতীয় প্রশ্ন, আমাদের হায়াতুল নবীকে কবরে, আমাদের কবরে যে দেখানো হবে ইশারা দিয়ে যে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে মহান ব্যক্তিত্ব, উনাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, উনার ব্যাপারে তোমার কি বিশ্বাস, কি আকীদা, এটা তুমি বলো। এই 3টি প্রশ্ন ধারাবাহিকভাবে কবরে প্রত্যেকটা মানুষকে করা হবে। সেই লোকটা যে ধর্মে দুনিয়াতে থাকুক, ইহুদি হোক খ্রিস্টান, তাদেরকেও কবরস্থ করা হয়। জিজ্ঞাসা করবে যে তুমি, তোমার রব কে। এই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন নামাজের মধ্যে আমরা প্রতি রাকাতে 10 থেকে 11 বার আল্লাহ রাব্বুল ইজ্জাতকে রব নামে ডাকি। যেমন সূরাতুল ফাতিহা যখন পড়ি তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি না, রাব্বুল আলামিন বলে আল্লাহকে সূরাতুল ফাতিহা একবার ডাকলাম।
রুকুতে যাওয়ার পরে সুবহানা রাব্বিয়াল আযীম 3 থেকে 5 বার আমরা পড়ে থাকি। এরপরে সেজদায় প্রথম সেজদা যখন ইমাম সাহেব আবার সামিআল্লাহু লিমান হামিদা পড়েন তখন মুস্তাদিবন কি বলে থাকি আমরা? রাব্বানা লাকাল হামদ। আবার কেউ আরো বেশিও পড়তে পারে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখানে কয়বার হলো? সূরা ফাতিহা একবার, রুকুতে 3 বার, রাব্বানা লাকাল হামদ একবার বললাম, হলো কতবার? 5 বার। প্রতি সেজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার করে 2 সেজদায়, প্রতি রাকাতে 6 বার, 6 5 11 বার। জামাতে নামাজ না পড়লে 10 বার আল্লাহ তাআলাকে রব বলে ডাকার প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন প্রতি এক রাকাত নামাজে। যেন আল্লাহর বান্দা এই দুনিয়া ত্যাগ করলে আরেকটা জগতে চলে যাবে, যে জগতে দুনিয়ার কোন মানুষের চেহারা খুঁজে পাবে না। যে 2 জন ফেরেশতা প্রশ্ন করতে আসবেন, ফেরেশতাদের আকৃতি হবে একবারে কালো এবং চক্ষুদ্বয় হবে নীল বর্ণের। আল্লাহর হাবিব আগে আমাদেরকে জানিয়েছেন, উম্মত তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। যে 2 জন ফেরেশতা তোমাদেরকে কবরে আল্লাহর হুকুমে জিন্দা করে প্রশ্ন করবেন, তাদের শরীরের রং হবে কালো এবং চক্ষু হবে নীল বর্ণের। প্রশ্ন করবে এই 3টা। এইগুলো আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন পূর্বেই। প্রথম প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে তখন তার মনে একটু আনন্দ এবং সাহসের সঞ্চার হয়। সেই জন্য রব নামের তাসবিহ নামাজের মধ্যে দেওয়া হয়েছে, যেন আল্লাহর বান্দা কবরে 3টি প্রশ্নের জবাব দিতে পারেন। আর এই 3টি প্রশ্নের জবাব যখন দেওয়া শেষ হবে, সঠিক উত্তর আল্লাহর মুমিন বান্দারা দিয়ে দিবেন কবরে। এটার ক্ষেত্রে নামাজ হবে বিশেষ সহায়ক। কারণ 3টা প্রশ্নের জবাব হবে, প্রথম প্রশ্নের জবাব মান রাব্বুকার জবাব হবে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আমি আল্লাহকে রব বলে বিশ্বাস করতাম, মানি, পালন করতাম। এরপরে ওমা দীনুকা, তোমার ধর্মকে, ধর্ম কি, তুমি কোন ধর্মের লোক ছিলে, কোন ধর্ম বিশ্বাস করতে? তখন মুমিন বান্দা আখিরি নবীর উম্মাতগণ জবাব দিবে দীনিয়াল ইসলাম। রব নামের তাসবিহ, রব নামটা ইসলাম ধর্মেই আছে, অন্য ভাষায় অন্য অন্য নামে আল্লাহকে ডাকা হয়। তখন যখন দ্বিতীয় প্রশ্নের জবাব বলবে আমার ধর্ম ছিল ইসলাম, তৃতীয় প্রশ্নের জবাব আসবে ইসলাম ধর্ম কে এনেছিলেন, জগতে কে প্রচার করেছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তৃতীয় প্রশ্নের জবাবটা তার জন্য আরো সহজতর হয়ে পড়বে। জিজ্ঞাসা করবে যে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, হায়াতুন নবীজিকে কবরে যে দেখানো হবে যে এই নবীকে যে ওনাকে যে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, ওনার সম্পর্কে তোমার কি বিশ্বাস বলো? নবীজির মুমিন উম্মত এবং নামাজি উম্মত অতি সহজেই চিনে ফেলবেন এবং বলে ফেলবেন যে ওয়া সাইয়্যিদুনা ওয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন কয়টা করেছে? 3টা। যেই মাত্র নবীজির রিসালাতের সাক্ষ্য দিবে কবরের মধ্যে কোন উম্মত, আল্লাহর কোন বান্দা, সাথে সাথে প্রশ্ন করা শেষ বন্ধ করবেন। তখন রাব্বুল ইজ্জাত যে দূত ফেরেশতাদেরকে পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা নিজেই ডাক দিবেন ফেরেশতাদেরকে যে আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। তোমরা 3টা প্রশ্ন করেছো, আমার বান্দার জন্য 3টা ব্যবস্থা করো নিয়ামতের। কি ব্যবস্থা? আল্লাহ তাআলা নিজেই বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, ফাফরিশহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের গালিচা দিয়ে তার কবরে বিছানা বিছায়া দাও।
ওয়ালবিসহু মিনাল জান্নাহ, আমার এই বান্দা জান্নাতি, অতএব জান্নাতের ড্রেস তার গায়ে পরিয়ে দাও। এরপরে আমার বান্দা জান্নাতে যাবে, কত হাজার কত লক্ষ বছর হয় যাবে, হিসাব বিকাশের পরে, হাসরের পরে। অতএব এখনই যেন আমার বান্দা কবরে থেকে জান্নাতের সুঘ্রাণ সুবাতাস নিয়ামতের ভোগ করতে পারে। জান্নাত থেকে কানেকশন দিয়ে আমার বান্দার কবরে একটি দরজা করে দাও। ওয়াফতাহ লাহু বাবাম মিনাল জান্নাহ। সুবহানাল্লাহ। এটা কোন কিসের বদৌলতে সহজ হবে আপনার জন্য, আমার জন্য? নামাজ যদি পড়ি, কবরেও আযাব হবে না, মৃত্যুর যন্ত্রণাও থাকবে না। দুইটা, পাঁচটা নিয়ামত, পাঁচটা পুরস্কারের মধ্যে দুইটা শুনলাম। এরপর হলো ওয়ায়ুতিয়াল্লাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে ওঠার পরে নামাজি মানুষগুলার আমলনামা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে ফেরেশতাগণ ডান হাতে নামাজি লোকটাকে দিয়ে দিবেন। ডান হাতে আমলনামা পাওয়া, এটার সংকেত হলো যে তুমি আল্লাহর বান্দা, তোমার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। ওই জান্নাতি মানুষগুলোর আমলনামায় ডান হাতে দেওয়া হবে, আর জাহান্নামী মানুষগুলোর আমলনামা বাম হাতে দেওয়া হবে। নাউযুবিল্লাহ, এটা থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন। এখন কিসের বদৌলতে আমলনামা ডান হাতে পাওয়া যাবে? নামাজের বদৌলতে। এরপরে আসবে আমাদের সম্মুখে পুল সিরাত। পুল সিরাত পার হইতে গেলে দুনিয়ার গতিতে চললে 30,000 বছর সময় লাগবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিয়েছেন যে ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারক। বারকুন মানে বিজলি বলে উর্দু হিন্দি ভাষায়, ইংরেজি ভাষায় বারকুন অর্থ কারেন্ট, বাংলায় বলি আমরা বিদ্যুৎ। বিদ্যুতের যত গতি, এরকম বিদ্যুতের গতিতে আল্লাহ তাআলা এই 30,000 বছরের ভয়াবহ পুল সিরাতের রাস্তা, পুল আল্লাহ তাআলা বিদ্যুতের গতিতে মুহূর্তের মধ্যে নামাজি লোককে অতিক্রম করাই দিবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরে আসবে জীবনের সময় এবং কর্মের হিসাব। জীবনের হায়াত, কোন কাজে কোন সময়টা ব্যয় করেছি, কি উপার্জন করলাম, কোন খাতে ব্যয় করলাম, বৈধ অবৈধ, হালাল হারাম, এই সমস্ত কর্মের হিসাব দিতে হবে আল্লাহ তাআলার দরবারে। যেমন কোরআন পাকে এক আয়াতে আমরা পড়েছি, আপনারা হয়তো অনেক সময় শুনেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক মিসকাল, এক বিন্দু পরিমাণ নেক আমল হলে সেটাও হাসরের দিন দেখানো হবে। আর এরকম ছোট একটি গুনাহ বা অপরাধ যদি কেউ করে যায়, সেটাও হাসরের দিন দেখানো হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যে লোক কায়েমি নামাজি হবে, যার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে, অর্থাৎ নামাজের দ্বারা যার চরিত্র পরিবর্তন হয়েছে। মকবুল নামাজের আলামত হলো এটাই, যে নামাজি কোনো পাপ কাজ, অন্যায় কাজ, অবৈধ কাজে যায় না। ওই লোকগুলাকে হিসাবের সময় আল্লাহ রাব্বুল ইজ্জাত বিনা হিসাবে তাকে মাফ করে জান্নাতে প্রবেশ করার হুকুম দিয়ে দিলেন। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি লোক বিনা হিসাবে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবেন। কনসিডারে আল্লাহ তাআলা নামাজ পড়ার খাতিরে, নামাজ পড়ার বরকতে নামাজি লোককে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন। অতএব অনুরোধ করি, নামাজের গাফলতি যেন আমরা কেউ না করি। এরপরেও হাসরের মাঠে
আখিরি নবীর উম্মতের পরিচয় হবে একমাত্র নামাজ। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুআজ্জালিনা মিন আযারিল উদুয়ে ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররাতাহু ফালইয়াফআল আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজি ইরশাদ করেছেন যে হাসরের মাঠে আমার উম্মতকে গুররুন মুআজ্জিল শব্দ দিয়ে আহ্বান করা হবে, ডাকা হবে। গুররুন মুআজ্জিল চিহ্ন যাদের মধ্যে আছে এই লোকগুলাকে আমার উম্মত হিসাবে ডাকা হবে। গুররুন মুআজ্জিল হলো এমন একটি চিহ্ন যেটা সাদা ধবধবে, যাকে পঞ্চকল্যাণ বাংলা শব্দে বলা হয়। যে মানুষটার 5টি অঙ্গ শুভ্র বর্ণ ধারণ করবে, সাদা রং ধারণ করবে, এই মানুষগুলাকে গুররুন মুআজ্জিল বলা হবে। এটা হলো আখিরি নবীর উম্মতের পরিচয় পত্র। যেমন বর্তমানে আমাদের একটা আইডি কার্ড গভর্নমেন্ট দেয় না, এটা দেখলে আপনার এই ডিটেইলস জেনে ফেলবে। এরকম ভাবে এই চিহ্নটা যে মানুষটার মধ্যে থাকবে, এই মানুষটাই হাসরের মাঝে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীর উম্মত হিসেবে পরিচিত হবে। এটা হলো তার পরিচয় পত্র আখিরি নবীর উম্মত পরিচয় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই চিহ্নটা যে মানুষটার মধ্যে থাকবে, দেখা মাত্রই চিনবে এটা সাইয়্যিদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই লোকটা এই চিহ্নটা কিসের দ্বারা হবে? মিন আযারিল উদুয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্লাস্টিক সার্জারি কি রং বদলায় না, এটা কিন্তু এর সাধ্য ক্ষমতা হবে না। এটা হবে, রাসূলুল্লাহ বলেন যে এই সুরতটা, এই আকৃতিটা উম্মতের হবে যারা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করতে, কুরআন তিলাওয়াত করতে, নামাজ পড়তে উযু করত। এই উযুর পানি যে অঙ্গগুলোতে লেগেছে, যে অঙ্গগুলা ধৌত করা হয়েছে উযুর পানি দ্বারা, এই অঙ্গগুলোর মধ্যে এই সাদা রংটা হাসরের মাঠে দেখা যাবে, প্রকাশ পাবে। এই জন্য আল্লাহর হাবিব বললেন, আমানিস্তাতা মিনকুম, তোমাদের মধ্যে যাদের এই সাধ্য ক্ষমতা আছে, আইয়ুতিলা গুররাতাহু, তার এই সাদা রংটাকে আরো দীর্ঘায়িত করার, বড় করার, লম্বা করার এরকম ক্ষমতা যাদের আছে, সে যেন এই চেষ্টাটা দুনিয়ায় করে। অর্থাৎ উযু করতে গিয়ে পরে কানায় কানায় মেপে কোনি পর্যন্ত দৌত করলাম, কোনি পর্যন্ত। যদি আরো 4 আঙ্গুল উপর পর্যন্ত দৌত করি তাহলে এই চিহ্নটা বড় হবে। এরপরে টাকনুর উপর পর্যন্ত দৌত করা উযুর মধ্যে ফরজ। যদি আরো 2-4 আঙ্গুল কয়েক ইঞ্চি উপর পর্যন্ত আমরা দৌত করি তো উযুটা নিশ্চিত হলো। এই উযুর চিহ্নটা হাসরের মাঠে একটু বড় হবে, দীর্ঘ হবে। চেহারা দৌত করতে গেলে চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত এক কান থেকে অপর কানে লতি দ্বার মধ্যবর্তী পুরোটা অঙ্গ দৌত করা ফরজ। এটা ভালো রূপে দৌত করলাম, এই জায়গাটা হবে সাদা রং। 2 হাতের কোণের উপর পর্যন্ত হবে সাদা রং। এরপরে মাথা মাসে করলে, সুন্নত মুস্তাহাব তরিকা সহ মাসে করলে মাথা থেকে ঘাড় কান পর্যন্ত সবটাতেই উযুর পানি লাগে। আপনার মাথা থেকে গলা পর্যন্ত পুরাটা অঙ্গ হবে সাদা, 2টা হাত হবে সাদা, 2 পা হবে সাদা বর্ণের। ওই মানুষগুলোকে গুররুন মুআজ্জিল নামে হাসরের ময়দানে নবীজি বলছেন, আমার উম্মত হিসেবে তাদেরকে, এই চিহ্নওয়ালা মানুষগুলোকে আমার উম্মত হিসেবে ডাকা হবে, আহ্বান করা হবে। সুবহানাল্লাহ। নবীর শাফাত করবেন কাকে? নবীজির উম্মত ছাড়া অন্য কাউকে শাফাত করবেন? উম্মতকে শাফাত করবেন। আর এই হাদিসে স্পষ্ট বলছেন, ইন্না উম্মতি, নিশ্চয় আমার উম্মতকে ডাকা হবে গুররান মুআজ্জালিন,
গুরুল মুআজ্জিল নাম দিয়ে আমার উম্মতকে ডাকা হবে নিশ্চয়। এই চিহ্ন যদি দুনিয়ার থেকে কেউ আমল করে অর্জন করতে ব্যর্থ হয়, হাসরের ময়দানে আপনার মধ্যে চিহ্ন থাকবে? যেমন ভোটার তালিকায় না থাকলে নাম, নিজের ছেলেও যদি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হয়, তারপরে ভোট দেওয়া সম্ভব নয়। আইডি কার্ড ছাড়া দুনিয়াতে বর্তমানে কোনো কাজ চলে না। আপনার পরিচয় পত্র হলো আখিরি নবীর উম্মত হিসেবে পরিচয়টা হলো আপনার এই চিহ্ন থাকবে। এই চিহ্ন যার নাই, সে লোকটা আখিরি নবীর উম্মত হিসেবে তার পরিচয় হবে না। রাসূলুল্লাহর এই হাদিস দ্বারা এইটুকুই বোঝা গেছে। অতএব নামাজের প্রতি সকলের যত্নবান হওয়া উচিত। আর বেনামাজি লোক হাসরের দিন ফিরআউন, কারুন, হামান, উবাই ইবনে খালফ তাদের সঙ্গে বেনামাজিদের হাসর হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, সুম্মা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের জাতিকে ফিরআউন, কারুনের, হামানের সাথী হওয়া চাইতে আল্লাহ তাআলা হেফাজত করুন। অতএব সকলকে আল্লাহ তাআলা নামাজি হওয়ার তৌফিক এনায়েত করুন। সবাই বলি আমিন। এই বলে আমার আলোচনা আপাতত আজকে শেষ করলাম। নামাজের আলোচনা আরো দীর্ঘ সময় করা যায়, কিন্তু যেহেতু শীতের রাত্র, এই জন্য সংক্ষেপ করে ফেললাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখির দাওয়ানা আন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন।